গোলাপী পরী এবং সুখের রাজ্য। এক সময়ের কথা। দূর পাহাড়ের ওপারে ছিল এক রহস্যময় রাজ্য। সেই রাজ্যের নাম ছিল রূপনগর। যে রাজ্যের প্রতিটি জিনিস ছিল গোলাপি রঙের, যেমন গাছের পাতা, পাখির পালক, এমনকি নদীর জল। এই রাজ্যের শাসক ছিল এক বিশেষ পরী, তার নাম ছিল গোলাপী পরী। গোলাপী পরী শুধু রূপে নয়, মায়ে ছিল অনন্য। তার স্পর্শে মৃত গাছ আবার ফুলে ফলে ভরে উঠত, দুঃখী মানুষ ফিরে পেত আনন্দ। গোলাপী পরীর এক কঠিন দায়িত্ব ছিল, তা হল রাজ্যের শান্তি সুখ ধরে রাখা। একবার এই রাজ্যে অন্ধকার শক্তি এসে আঘাত হানে। সেই শক্তি সবাইকে স্বার্থপর আর অসুখী করে তোলে। গোলাপী পরী জানত, এই অন্ধকার কাটাতে হলে তাকে গোলাপহৃদয় পুষ্প নামের এক জাদুকরি ফুল আনতে হবে। কিন্তু এই ফুল ছিল ভয়ঙ্কর কালো বন, অন্ধগহ্বরের গভীরে। কেউ কখনো সেই বনে প্রবেশ করে ফিরে আসেনি। গোলাপী পরী সব জেনেও তার মায়াবী ডানা মেলে রওনা হল অন্ধগহ্বরে। বনের পথে যেতে যেতে সে দেখল চারপাশে কেবল কান্না আর হাহাকার। সে বুঝল অন্ধকার শক্তি মানুষের হৃদয় থেকে সুখ কেড়ে নিয়েছে। হঠাৎ বনের মাঝখানে এক ছোট মেয়ে কাঁদতে কাঁদতে তার পথ আটকাল। মেয়েটি বলল, আমার মা বাবা আমাকে ফেলে গেছে, আমাকে সঙ্গে নাও। গোলাপী পরী মেয়েটিকে মৃদু হাসি দিয়ে বলল, তোমার মনের সাহস দিয়ে আমাকে পথ দেখাতে হবে। সাহস হল অন্ধকার কাটানোর প্রথম চাবিকাঠি। এভাবে যেতে যেতে পরী আর মেয়েটি বনের গভীরে পৌঁছায়। সেখানে এক বিশাল দানব দাঁড়িয়ে। দানব বলল, তোমার যদি গোলাপহৃদয় পুষ্প চাই, তবে তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। ব্যর্থ হলে তুমি এখানেই হারিয়ে যাবে। গোলাপী পরী সাহস নিয়ে বলল, আমি প্রস্তুত। বলো, তোমার পরীক্ষা কি? প্রথম পরীক্ষা। দানব একটি কাচের ঘরে পরীকে বন্দী করল। ঘর থেকে বের হতে হলে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, মানুষ কেন সুখী নয়? গোলাপী পরী চোখ বন্ধ করল। কিছুক্ষণ ভাবার পর বলল, মানুষ সুখের জন্য বাইরের জিনিস খোঁজে, কিন্তু আসল সুখ মনের ভেতরে লুকানো। তৎক্ষণাৎ কাচের ঘর ভেঙে গেল। দ্বিতীয় পরীক্ষা। দানব একটি সুন্দর মায়াবী রত্ন নিয়ে এলো এবং বলল, এটি তোমার হলে তুমি চিরকাল সুখী থাকবে। কিন্তু ফুল পেতে চাইলে এটি ত্যাগ করতে হবে। গোলাপী পরী এক মুহূর্ত দেরি না করে বলল, আমি সুখ আমার জন্য চাই না, আমার রাজ্যের জন্য চাই। রত্নটি অদৃশ্য হয়ে গেল আর দানব বলল, তুমি দ্বিতীয় পরীক্ষাও পেরিয়েছ। তৃতীয় পরীক্ষা। দানব এবার মেয়েটিকে ধরে বলল, তোমার অভিযানে এই মেয়ে তোমাকে সাহায্য করেছে, কিন্তু তাকে মুক্ত করতে চাইলে তোমার ডানা ছেড়ে দিতে হবে। গোলাপী পরী বুঝল, ডানা ছাড়া সে আর উড়তে পারবে না। তবুও সে বলল, ভালোবাসা ত্যাগের মধ্যেই পূর্ণ। আমি রাজ্যের সুখের জন্য সব ত্যাগ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে দানব অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল গোলাপহৃদয় পুষ্প। গোলাপী পরী পুষ্প নিয়ে ফিরে এল রূপনগরে। ফুলটি রাজ্যের মাঝখানে বসিয়ে একটি মন্ত্র পড়ল। সাথে সাথে রাজ্যের সব মানুষ ফিরে পেল তাদের আনন্দ। গোলাপি রং আরও উজ্জ্বল হয়ে উঠল। যে মেয়েটি পরীকে সঙ্গ দিয়েছিল, সে পরীর সঙ্গে থেকেই তার সঙ্গী হয়ে গেল। আর গোলাপী পরী? সে জানত সত্যিকারের সুখ ভাগাভাগি করার মধ্যেই লুকিয়ে।